হ্যালো। সাউন্ড সালাম ক্লিয়ার? আলাইকুম স্যার। জি স্যার, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার? হুম। দে। কোশ্চেন দেখা যাইতেছে। একটু রেসপন্স করেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হোমওয়ার্ক দিয়েছেন যে ওখান থেকে 9 10 একটু বুঝাই দিলে ভালো হয়। আবার বলেন। কালকে হোমওয়ার্ক দিয়েছিলেন না, ওখান হুম। থেকে 9 10টা একটু ভালো হয়, কোয়েশ্চেনটা একটু বুঝতেছি না। আচ্ছা, এটা আমরা কইরালেই তারপর আমরা হোমওয়ার্কের আলোচনা করুন, ঠিক আছে? দেখেন, দ্য ক্যাশ প্রাইস অফ 6 মান্থ and 1 year ট্রেজারি বিল। ক্যাশ প্রাইস দেওয়া আছে 6 মাস এবং 1 বছরের ট্রেজারি বিলের 94 টাকা এবং 89 টাকা দেওয়া আছে, ঠিক আছে? এ 1.5 year bond, দেড় বছর মেয়াদি বন্ড, that will pay coupon of $4 every 6 month. আহ, দেড় বছর মেয়াদি মেয়াদ, কুপন রেট হলো গিয়া 4, প্রত্যেক 6 মাস পর পর। কারেন্ট সেল ফর, বর্তমান বিক্রি হইতেছে 94 টাকা 84 পয়সা, 84 ডলার আর কি। এ 2 year বন্ড, 2 বছর মেয়াদি বন্ড, দ্যাট উইল পে কুপন 5 টাকা করে কুপন দেওয়া হইব। মেয়াদ হইল 2 বছর, এভরি 6 মান্থ 6 মাস পর পর। কারেন্টলি সেল ফর 97.12 সেন্ট, 97.12 ডলার। ক্যালকুলেট দ্য 6 মান্থ, 1 year, 1.5 অ্যান্ড 2 year জিরো রেটস। এটা হলো আমার কোশ্চেন। আচ্ছা। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছে। হুম, হুম,
এমবি 2017, 13 নম্বর অঙ্ক, 17 সালের। ওকে, দেখেন শুরু করতেছে আপনার পেজের বইয়ের 345 পৃষ্ঠা ব্যতিক্রমের। আচ্ছা, given that ক্যালকুলেটর সব সবার সামনে রাখেন। 6 month ক্যাশ প্রাইস সমান সমান টাকা 94। 1 year ক্যাশ প্রাইস সমান সমান টাকা 89। 1.5 year কুপন পেমেন্ট টাকা 4। 2 year কুপন পেমেন্ট টাকা 5। 1.5 year সেলস প্রাইস টাকা 94.84। 2 year সেলস প্রাইস টাকা 7.12। এই পর্যন্ত ভাই লেখা হয়েছে। এই পর্যন্ত লেখা হয়েছে। স্যার একটু ওকে, স্যার একটা প্রশ্ন ছিল। এই বলেন। চ্যাপ্টারে বেসিক বেসিক ক্লাস কি আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? আর মানে একদম ইউটিউব বেসিক। চ্যানেলে সব আছে। হুম। স্যার ক্লাস শেষে বেসিক ক্লাসগুলো একটু কাইন্ডলি দিয়ে দিবেন। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ দেখেন, স্যার। লেট ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু অফ বন্ড। আপনাদের ক্লাসগুলো ইউটিউবে থেকে যাব সারা জীবন। ফেজ ভ্যালু অফ বন্ড। স্যার আমরা তাহলে ইতিহাস হয়ে থাকবো, তাই না? হ্যাঁ, ইতিহাস না, আপনার আগে ইতিহাস হয়ে গেছে। আরেক ব্যাচ, ওই যে যেটা টোটাল 220টার মতো ক্লাস। আচ্ছা, ফেজ ভ্যালু অফ বন্ড 100। কারণ আমার এই চ্যানেলটা থাকবো যতদিন আসি, বাইচে এই চ্যানেল থাকবো, দেখবেন এই চ্যানেলে হাজার হাজার ক্লাস হয়ে যাব। 6 মান্থ বন্ড। আরেকটা সমস্যা হচ্ছে আপনারা এই ক্লাসের মাঝখানে যে অ্যাড হয় ওটা দেখেন, ওটা স্কিপ করে চলে যান। আপনারা ওই অ্যাড দেখলে আমার আর কি রেভিনিউ অ্যাড হয় আমার চ্যানেলে। আচ্ছা স্যার, দেখুন না। আমার চ্যানেলে যে আপনাকে পরীক্ষা দিছে না, সব এমবিএর ক্লাসগুলো দেখা হইতাছে, কিন্তু রেভিনিউ কমতাছে। আর যদি পারেন কমেন্টস করেন। 1 year বন্ড। ইনশাআল্লাহ। আর বন্ধুদের লগে শেয়ার করেন, ঠিক আছে? ছোট ভাই বন্ধুগুলো যারা পরিচিত আছে শেয়ার করেন। 1 year ফরওয়ার্ড ইনশাআল্লাহ।
রেট। আর আপনি কি অনার্সের ক্লাসও করান হ্যাঁ, অনার্সের নাকি ক্লাস অনলি? করি। একবারে এসএসসি থেকে একবারে এমবিএ পর্যন্ত। ওকে। সিএ আইসিএমে ধরুম, আগে পাশ করলে তারপরে কয়েক পার্ট। এমনি আইসিএম এ 700 কমপ্লিট আছে, আরো কিছু কমপ্লিট করালেই তারপরে ওইগুলো ক্লাস করামু। আচ্ছা। 500 কমপ্লিট মানে তো প্রায় অর্ধেক কমপ্লিট, তাই না? টোটাল মার্কস হ্যাঁ, কত? টোটাল মনে হয় এখন আবার করছে, বাড়াইছে, নাম্বার 2000 করছে আর কি, তিন তার ভাগের এক আমার ভাগ। ছিল 1600 মার্ক ছিল। না, এটা আবার বাড়াইছে, সিলেবাস করছে। ও, আচ্ছা। তাহলে আপনি কি চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যাবেন? ইন ফিউচার আশা আছে। ইনশাল্লাহ, আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, এই পর্যন্ত হইছে। ওকে। টু ক্যালকুলেট, টু ক্যালকুলেট জিরো রেট at first, we can use the following formula. Formula for 6 month bond সমান সমান ফরওয়ার্ড রেট। স্যার এখানে আমাকে বের করতে বলছে কি? আচ্ছা, এখানে দেখেন বাড়ি করতে বলছে 6 মাস, 1 বছর, 1 বছর 5 মাস, এবং 2 বছর ইয়ারের জিরো রেটস। আগে যে ম্যাথগুলা করছি ওইগুলা এই ইয়ারগুলা দিয়া আমার করতে হইব। আগে যে এক পার্টে শেষ করে দিছি না, এখানে আমার কি করতে হইব, জি স্যার। প্রত্যেকটা দিয়ে অঙ্কটা বের করতে হইব। দেখেন, এ পর্যন্ত হইছে। নেক্সটে যেতে পারি। চেঞ্জ জি স্যার। করলাম। স্যার এখানে এম দ্বারা কি বোঝানো হয়েছে? এম দ্বারা বোঝানো হয়েছে কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং বোঝানো হয়েছে এম দ্বারা। ঠিক আছে, এখানে 6 মান্থ ক্যালকুলেশন করতেছি, এই জন্য এম হলে 2। ঠিক আছে, একবার হেয়ার দিয়ে আপনার সাইডে লিখে রাখতে পারেন। জি। আচ্ছা। ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, ক্যালকুলেশন একটু করেন, একটু ক্যালকুলেটর করেন।
হ্যাঁ, সবার হয়েছে, ক্যালকুলেশন সবার হয়েছে 0.1238। ক্যালকুলেটর সবার হয়েছে কিনা দেখেন, আর না হইলে বলেন স্যার এটা মিলে নেই আমার। চেক দিছেন সবাই ক্যালকুলেটরে? হুম, রেসপন্স করেন। আপনার ফিনান্সে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ক্যালকুলেশন। আচ্ছা, আমি নেক্সটে চলে গেলাম, আমি ধরে নিলাম আপনারা পারছেন। ফর বন্ড 1 ইয়ার, ফরওয়ার্ড রেট ইন্টু এম, ক্যাশ প্রাইস। স্যার এটা কি লিখছেন ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং? বুঝি না। লাইনটা স্যার বুঝে যাইতেছে না, ফর কন্টিনিউয়াস হ্যাঁ, কম্পাউন্ডিং। ফর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং সমান সমান এম আই এন, ব্র্যাকেটের মধ্যে 1 + RM ডিভাইডেড বাই এম। হুম, আমি নেক্সট পেজে যেতে পারি। স্যার এম এর মান 1 হয়েছে কেন? আচ্ছা, এম এর মান 1 হয়েছে কেন, এখানে দেখেন বছরে একবার সুদ দেয়, এখানে এম ইকুয়াল টু 1, বছরে একবার দিলে কম্পাউন্ডিং কত, 1 হইব। আচ্ছা, নেক্সটে যেতে পারি। জি স্যার। ওকে, দেন ফর 1.5 ইয়ার বন্ড, 1.5 ইয়ার বন্ড, লেট 1.5 ইয়ার বন্ড জিরো রেট সমান সমান আর 1.5, আর 1.5, অতএব 4E মাইনাস 0.1238 ইন্টু ভাগ 12 6 প্লাস 4E মাইনাস 0.1165 ইন্টু ভাগ 12 প্লাস 4E
মাইনাস দেন এখানে আমার মেয়াদটা হইলো গিয়ে কত, 1.5 বছর। ঠিক আছে, তো লাস্টের বছর ওই সূত্র অনুসারে আমরা লিখুম 100 + 4 মাইনাস আর 1.5 ইন্টু ভাগ 12 18 সমান সমান গুলা একটু পরে 94.84। আচ্ছা, তো দেখেন সবাই একটু ক্যালকুলেটর হাতে নিয়েন, নিজের ক্যালকুলেশন নিজে বুঝা নিয়েন। ঠিক আছে, নিজের ক্যালকুলেশনটা নিজে বুঝা নিয়েন। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে সরাসরি করলে হবে না? সরাসরি হইব যে তোর বড় ক্যালকুলেশন করতে পারেন। সরাসরি কি যে এই পার্ট তো আপনি এক লগে করতে পারেন, এর চেয়ে বেশি তো করতে পারেন না। ঠিক আছে, আচ্ছা। এটা ভাগ দিয়ে এটা গুণ জি। দিয়ে দিতে পারেন, এতটুকু সর্বোচ্চ আপনি করতে পারেন যেটা বইতে করছে। জি। হ্যাঁ, জি। মাইনাস তারপরও আমি তো বইয়ের থেকে কপি করতেছি, আপনারা জাস্ট ক্যালকুলেটারে চেক দিয়ে এই জিনিসগুলো চেক দেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক পরে আছে। আবার পরীক্ষার সময় যদি এই ঝামেলা হয়ে যায় ক্যালকুলেশনে, পরে কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। 4e এতটুকের ক্যালকুলেশন মাইনাস 0.1165 প্লাস এটা যদি আমি যোগ করি 104 উপরে যা আছে তা মাইনাস আর 1.5 ইন্টু এতটুকু যদি ভাগ করে দেই আমার আইতাছে 1.5 সমান সমান 94.84। আচ্ছা, সমান সমান এরপরে যদি আমি করি উম, একবার ডাইরেক্ট এতটুকু ক্যালকুলেশন করলে আমার আইতাছে 3.7600, তারপরে এই প্লাস, তারপরে এতটুকু ক্যালকুলেশন 3.5601 প্লাস এরপরে আমার লিখতেছি 104 মাইনাস আর 1.5 ইন্টু 1.5 সমান সমান 94.84 সমান সমান এই দুটা যদি যোগ করি, যোগ করলে আমার হইতেছে 7.302 প্লাস বাকি যা আছে তা কপি করতেছি 104 মাইনাস আর 1.5 ইন্টু 1.5 সমান সমান 94.84। আমি অন্য পেজ উল্টাতে পারি। জি স্যার। ওকে, দেখেন সমান সমান। এখন আমরা কি করুম, সংখ্যাগুলো একসাথে সাইডে করুম। তো 104 যা আছে কপি করে লিখতেছি মাইনাস আর 1.5 ইন্টু 1.5 সমান সমান ওই পাশে আসলো 94.84 মাইনাস 7.3201 সমান সমান 104 মাইনাস আর 1.5 ইন্টু 1.5 সমান সমান বিয়োগ করলে আমার এখানে আছে 87.519 সমান সমান এরপর আমার এখানে আছে আর 1.5 ইন্টু 1.5
যেহেতু এখানে ভাগ অবস্থা আছে, এখানে গুণ অবস্থা আছে, এই পাশে যা ভাগ হয়ে গেল গা। 104 87.5199 সমান সমান ই মাইনাস আর 1.5 ইন্টু 1.5 ইকুয়াল টু, ভাগ করলে আমার হইতেছে 0.8415 সমান সমান এরপর ইন দিছে উভয় পাশে, ইন দিয়া টেকিং ইন বোথ সাইড, ইন ই মাইনাস আর 1.5 ইন্টু 1.5 সমান সমান ইন 0.8415 সমান সমান। এখন দেখেন, উম, এখানে আমার 1.5 আছে, তো এটা আমি সামনে আনতে পারি 1.5। তো 1.5 আনলে আমার থাকে হইলো গিয়া আর 1.5, ঠিক আছে, সামনে মাইনাস দিলাম, সমান সমান উম, আর 1.5, এরপর আমার থাকে কি ইন, ঠিক আছে, থাকে কি আমার ইন থাকে, সমান সমান এতটুকু যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটারে ইনের মান বের করি, তো আমার এখানে আছে -0.1726, -0.1726, ঠিক আছে। তো স্যার এই লাইনটা বুঝি নাই। আচ্ছা, কোন অংশটুকু বোঝেন নাই? লাস্ট লাইন। স্যার ইনের ওই লাইনটা। ক্যালকুলেটর করেন, শিফট শিফট ইন প্লাস সংখ্যা দেন, বেড়ে যাব মানটা, এতটুকুর কাজ শিফট ইন সংখ্যা দেন, বেড়ে যাব। চেক দিছেন? না, স্যার ওই ওইটা যে বুঝছি স্যার। সমানের বাম ওই পাশেরটা পাশে। যদি একটু আচ্ছা, বুঝাই দিতেন বাম কিভাবে পাশে শিফট দেখেন, করছেন। ঠিক আছে, বাম পাশে দেখেন এখানে উম ও দেখেন, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে ই নেব, ঠিক আছে। এইটা কি দেখেন, পাওয়ার অবস্থা আছে না, তো লগের নিয়ম অনুসারে জি। পাওয়ারটা আমরা সামনে লিখতে পারি, ঠিক আছে। তো পাওয়ারটা লিখলাম, আর বাকি যে অংশটা আছে ওটা এখানে কপি করলাম, ঠিক আছে। এখন বুঝছেন? তাহলে তো স্যার এখানে ওই যে প্রথমে -R15 হবে, কারণ আমি পাওয়ারটাকে সামনে আনলাম, বেসটাকে পেছনে নিয়ে গেলাম, তাই আর না? তো দিছে এই যে তো পাওয়ার মাইনাস, তো বরাবরই আসবে। এই যে মাইনাস দিছি। না, এটা এটা তো অনলি মাইনাস, বাট -R15 হবে না? আচ্ছা দেখেন, বুঝেন, এদিকে বুঝেন, -R15 ইন্টু 1.5, দুটা যদি গুণ দেই, ঠিক আছে, তো মাইনাস আর, মনে করেন 15 15 100 15 এরকম হয় না? তার মানে জি। মাইনাসটা আমি যদি ওইটা সাথে দেই বা একবার পিছনে দেই, একই তো কথা, জি, বুঝতে তার পারছি মানে আমি? তো আমরা ওইভাবেও লিখতে পারি, তাই না? তার মানে আমরা হ্যাঁ, যদি ওইভাবে আগের লিখতে মতো পারেন, ওইভাবে দেখি লিখতে পারেন, ঠিক -R15, আছে। তাহলে এরপর এটা তো দেখেন, ভুল হবে না, তাই না? না, সমান সমান দেখেন, হ্যাঁ, কোন লাইনে আসছিলাম, এখানে। আচ্ছা দেখেন, -1.5 আর ইন্টু 1.5, 1.5 সমান সমান উম, না, গুণ গুণ 1 সমান সমান, এই পাশে যা আছে তা, -0.1726। তো দেখেন, আমরা জানি ইন ই, ঠিক আছে, ইন ই সমান সমান 1, এই জন্য এখানে কি লিখলাম, 1 লিখলাম। তো এরপর দেখেন, উম, লিখলাম আমরা একটা লাইন বেশি লিখি, 1.5
আর 1.5 সমান সমান 0.1726, হ্যাঁ, সমান সমান দেখেন আর 1.5 সমান সমান, স্যার এখানে মাইনাসটা চলে গেল কেন? দুই পাশে মাইনাস আছে না, এদিকে একটা মাইনাস এদিকে একটা মাইনাস, আচ্ছা, এই আচ্ছা, জন্য আচ্ছা, একটা স্যার লাইন স্যার, বেশি খেয়াল দেখালাম করেছি আমি। স্যার। ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে। 1726 1.5 সমান সমান আর 1.5 সমান সমান, এর যদি আমি ভাগ দিয়ে দিই, ভাগ দিলে আসে আমার 0.1726 সমান সমান, আবার আর দিয়া, ও না আর ওইদিকে যাবো না, কারণ আমার তো 1.5 বছরের মান বাইর করতে কইছে। ঠিক আছে, উম, বুঝলেন? অতএব আর 1.5 সমান সমান 0, এখানে ভুল লেগছে, দেন ভাগ করলে আমার ভাগের রেজাল্ট আইতেছে 0.1151। অতএব আর 1.5 সমান সমান 0.1151। ঠিক আছে, তো এতটুকু ক্যালকুলেশন বুঝছেন? হ্যালো, জি, বুঝতে পারছি। আচ্ছা, আহ, আমরা আবার 5 মিনিট পর জয়েন হইব, ঠিক আছে? ওকে স্যার।